তো সাধারণ জীব, আমরা সাধারণ জীব যে ভগবান আমাদের কাছে থাকলেও ভগবানকে আমরা চিনতে পারি না। কত কত ভক্তের এমন হয়েছে যে ভগবানকে কাছে পেয়েছেন অথচ ভগবানকে বুঝতে পারেননি যে তিনি এসেছিলেন। যেমন যেমন সুরদাসজি, তিনি সমস্ত কিছুকে পরিত্যাগ করে সংসার সবাইকে পরিত্যাগ করে গেলেন কোথায় না শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তিনি কৃষ্ণ ভজন করছেন, সারাদিন তিনি কৃষ্ণ নামে মত্ত থাকেন। কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ 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 বলতে বলতে তার ধ্যান জ্ঞান চাওয়া পাওয়া একমাত্রই চাওয়া পাওয়া হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের মধ্যে যে কি মধু আছে তা তিনি বুঝেছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃষ্ণ নাম করতে করতে সেই সুরদাসজি 3 দিন ধরে কিছু খাননি, 3 দিন ধরে তিনি অভুক্ত হয়ে আছেন, কিন্তু কৃষ্ণ নাম ছেড়ে দেন। যার নাম করছেন যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করে নামেরও সুখীতে আছেন আপনি শ্রীহরি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই নাম সেই কৃষ্ণ, নামের মধ্যে বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। বলে একটি বীজের মধ্যে যে একটা বৃক্ষ, একটি মহিরুহ যে সুপ্ত অবস্থায় থাকে সেটা যেমন আমরা চোখে দেখতে পাই না, তেমনি কৃষ্ণ নামের মধ্যে যে নামের মধ্যে যে নামই লুকিয়ে আছে এটা আমাদের বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নামের মধ্যে নামী যার নাম করছেন তিনি বুঝেছেন ভক্তবৎসল ভগবান। তিনি থাকতে না পেরে যে আমার ভক্ত 3 দিন ধরে না খেয়ে আছে, তবু আমায় ছেড়ে দেয়নি। ভগবান আমার 2টি জিনিস সহ্য করতে পারে না গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 2টো জিনিস ভগবানের সহ্য হয় না। একটা হচ্ছে ভক্তির অহংকার, আর একটা হচ্ছে ভক্তের চোখের জল। চোখের জল দিয়ে যদি কেউ ভগবানকে একবার ডাকতে পারে, সেই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান যার অঙ্গুলি নির্দেশে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয়, সেই ভগবানেরও আসন টলে যায় ভগবানের 2 ফোঁটা চোখের জলে। ভক্তির 2 ফোঁটা চোখের জলে ভগবানও থাকতে পারেন না, সেই গোলক থেকে তাকে ভুলকে নেমে আসতে হয়। এজন্য ভগবান বলেছেন ভক্ত মোর মাতা পিতা, ভক্তই মোর গুরু, ভক্তই মোর গুরু, আমার ওই ভক্তই দিয়েছে না আমার বাঞ্ছা কল্প তরু। কল্পতরু, কল্পতরু কাকে বলে না যে তরু অর্থাৎ যে বৃক্ষের কাছে সামনে গিয়ে দাঁড়ালে কল্পনা করবার আগেই সেই জিনিসটা প্রাপ্ত হয়। তাহলে ভক্ত আমাকে বলেছে বাঞ্ছা কল্পতরু, কেন না আমার কাছে কোনো কিছু বাসনা করতে হয় না, এটা ভক্ত বলেছে। ভক্ত যদি আমায় নাম বাঞ্ছা কল্পতরু না দিত আমি হতাম কেমন করে? বলে ভক্তই মোর মাতা পিতা, ভক্তই মোর গুরু। ভক্তকে কত বড় করেছেন, বলে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তো ভক্তকে যদি ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান স্থির হয়ে থাকতে পারেন না। স্বয়ং ভগবান আমার ছোট্ট একটি গোপালের রূপ ধারণ করে এসে
সুরদাসজি একটি পদ্ম কুটিরের মধ্যে বসে কৃষ্ণ নাম জপ করছে। 3 দিন ধরে সুরদাসজি কিছু খাননি। ছোট্ট গোপাল কৃষ্ণ গোবিন্দ একটি ছোট্ট গোপাল রূপে এসে সুরদাসজিকে বলছেন, ও ঠাকুর ঠাকুর। কে 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 ডাকে? ও ঠাকুর, তুমি নাকি 3 দিন ধরে কিছু খাওনি? বলে আমি 3 দিন খাইনি, তুমি কি করে জানলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুরদাসজি কিন্তু চোখে কিছু দেখতে পেতেন না, অন্ধ ছিলেন। কণ্ঠস্বর শোনা মাত্রই সুরদাসজি বললেন, আচ্ছা তুমি কি? বলে আমি হচ্ছে বৃন্দাবনের একটি ছোট্ট গোপবালক। ও আচ্ছা, বলি আমি যে 3 দিন খাইনি তুমি কি করে জানলে? ভগবান আমার মনে মনে চিন্তা করছে, বলে আমি জানবো না তো কে জানবে? আরে ও ঠাকুর, শোনো শোনো, এইদিকে এই ব্রজাঙ্গনাগণ সব যাচ্ছিল যমুনায় জল আনতে। 3 দিন ধরে তারা দেখেছে তারা জল আনতে গেছে, তুমি কৃষ্ণ নামে মত্ত ছিলে। 3 দিন ধরে তোমার পেটে কিছু যায়নি। তাই আমি যখন ওই ধেনুদেরকে নিয়ে যখন গোচারণে যাচ্ছিলাম, আমাকে ডেকে ব্রজাঙ্গনাগণ কি করলো, এই 1 গ্লাস দুধ তোমার জন্য দিয়ে পাঠিয়েছে। ও ঠাকুর, এই নাও এই নাও এই নাও, এই গ্লাসের দুধটুকু তুমি সেবা করে নিও। আর শোনো, এই খাবার পরে সেবা করার পরে দুধের পাত্রটুকু তুমি রেখে দিও, আমি সময় মতো এসে আবার পাত্র নিয়ে যাব। পাত্রটি যেই না হাতে দিতে গেছে, সুরদাসজি তো অন্ধ, বলে দাও দাও। হাত তো যেই বাড়িয়েছে, ছোট্ট গোপাল হাতে করে সুরদাসজির হাতে যেই দিতে গেছে, সুরদাসজি যেই না গোপালের হাতটা স্পর্শ করেছে, সুরদাসজি কেঁদে বলে উঠলেন, হে প্রভু, আমি কাকে স্পর্শ করলাম? যাকে স্পর্শ করা মাত্রই আমার সমস্ত অঙ্গ থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অবিরত অশ্রুধারা বয়ে যাচ্ছে। কে তুমি? কে গোপবালক তুমি? কি তোমার পরিচয় দাও? বলে, ও ঠাকুর, তুমি কি পাগল হয়ে গেছো? বলে, প্রভু, হে কৃষ্ণ, হে দয়াময়, তবে কি তুমি এসেছো? ও ঠাকুর, তুমি কৃষ্ণ নাম করতে করতে তুমি পাগল হয়ে গেছো, তাই তুমি সবাইকে তোমার ওই কৃষ্ণ বলে মনে করছো। ছাড়ো ছাড়ো, আমার হাতটা ছেড়ে দাও, আমার অনেক কাজ আছে। বলে সুরদাসজির হাতটা ছাড়িয়ে ভগবান আমার চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কত কত ভক্তের যাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ভগবানের চরণে, ভগবান যখন তাদেরকে এসে দেখা দিয়েছেন, তারা বুঝতে পারেননি যে স্বয়ং ভগবান এসেছে। আমাদের মতো সাধারণ জীবের তো এমন হতেই পারে। তো ভগবান কি আমার গৌরাঙ্গ সুন্দরীর ওই রূপ দর্শন করে পদকর্তে এক পাশে দাঁড়িয়ে বলছেন, মহাপ্রভুর ওই রূপটা দর্শন করে ওই মেঘের বিদ্যুৎকে যেন আমার গৌরাঙ্গ সুন্দরীর অঙ্গে স্থাপন করেছে। আর কত শত সুধা দিয়ে যেন আমার গৌরাঙ্গ সুন্দরকে নির্মাণ করেছেন। কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দরের রূপ নির্মাণ করেছে বটে, কিন্তু যখন বিধাতা পুরুষ নির্মাণ করেছে সুন্দর করে যত্ন করে, একবার ভালো করে চেয়ে দেখেন। তাই আজকে পদকর্তা বসে দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো মহাপ্রভুর আজকে রূপটি কেমন, বিচিত্র পালঙ্ক সেজ রতন বালিশে, বিচিত্র পালঙ্ক সেজ রতন বালিশে, বিচিত্র পালঙ্ক সেজ রতন বালিশে, আজ বাসুদেব ঘোষে কাহে মনির হরিষে, বাসুদেব ঘোষে কাহে মনির হরিষে, বাসুদেব ঘোষে কাহে মনির হরিষে, বাসুদেব ঘোষে কাহে মনির
খুঁজিছে বলি হারি রায় গো বলে হারি যাই বলে হারি যাই গো গৌরী গঙ্গাধরের অঙ্গ শোভার হারি যাই গো গৌরী গদাধরের অঙ্গ শোভা যাই রে রূপের বলি হারি গুরু হরি গৌরী গদাধরের অঙ্গ শোভা বলে হারি যাই গো বলে হারি যাই গো বিচিত্র পালঙ্ক সে রতন বালিশে বাসুদেব ঘটে ঘটে মনের গলিতে বাসুদেব ঘটে ঘটে মনের গলিতে ও বাসুদেব ও ঘোষে কহে মনের মনের সে ও বাসুদেব ঘটে ঘটে মনের মনের গলিতে গো বাসুদেব ঘটে কহে মনের হে বাসুদেব ঘটে কহে মনের মনের গলিতে গো বাসুদেব ঘটে কহে মনের হে বাসুদেব ঘটে কহে মনের মনের গলিতে গো দেব ঘোষ কহে মনের হরি সে রে হে বাসুদেব ঘটে কহে মনের মনের গলিতে গো বাসুদেব ঘটে জয় গুরু হরি বল হরি বল গলিতে গো বাসুদেব। বাসুদেব জয় নিতাই। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর কেমন করে ঘুমিয়ে আছেন দেখেছি। এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে। অনেক বেলা হয়ে গেছে, আবার আপনাদের এদিকে নাকি বলছে এতটা বেলা করে কুঞ্জ বর্ণন লীলা হয়। হ্যাঁ, দুপুর একটা বেজে গেল নাকি, এখনো রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। বাহ, এরকমটা যদি হতো বৃন্দাবনে খুব ভালো হতো। এখনো যদি জটিলা কুটিলা না জানতে পারতো, রাধা গোবিন্দ যদি এখনো পর্যন্ত একসঙ্গে থাকতে পারতেন, তাহলে খুব ভালোই হতো। যাই হোক,